এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে বা প্রকাশিত হয়েছে কয়েকদিন হলো, আর সময় যত এগোচ্ছে ততই নানান দিক থেকে নানান ঘটনার কথা জানা যাচ্ছে। তার মধ্যে এমন অনেক ঘটনা আছে যেগুলো রীতিমতো সংবাদের শিরোনামে উঠে আসে, চাঞ্চল্য ছড়ায়। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনার কথা জানাবো। নির্বাচনের মুখে জনসংযোগে বেরিয়ে এসআইআর এর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তি এবং বিএলওদের ক্ষোভের মুখে পড়লেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি। সমস্ত নথি জমা দেওয়ার পরেও কেন নাম বাদ গিয়েছে প্রশ্ন তুললেন তারা। সমাধান চাইলেন বিজেপি বিধায়কের কাছে। আর যার জেরে জনসংযোগে বেরিয়ে সাধারণ মানুষের সামনেই অস্বস্তিতে পড়লেন বিজেপি বিধায়ক। তবে তিনি বাদ যাওয়া ব্যক্তিদের কার্যত সমাধান সূত্রও বলে দিয়েছেন। এসআইআর এ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের প্রশ্ন, প্রয়োজনীয় সমস্ত নথি তারা জমা দিয়েছেন, তবুও তারপর কেন হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে শোনাবো। উত্তম নন্দী, ভোটার তালিকা থেকে ওই ব্যক্তির নামও বাদ গিয়েছে, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমার বাবার নাম হচ্ছে নীলকণ্ঠ নন্দী, কিন্তু ডিলিট আছে যে আমি আমার দু ভাই, আমার আমার বয়ের, আমার মানে বৌদির নাম আসে গেছে 28 তারিখে জনটা ইয়াটা হয়েছে, কিন্তু বাবার নামটা ডিলিট আসেছে। তো ডিলিটে আমি বিএলওকে জানাই যে নামটা ডিলিট আসেছে, কি দিতে হবে। তো ডকুমেন্ট বলছি যা যা দেওয়া হয়েছিল ডকুমেন্টসগুলো দেওয়া সাবমিট করে। আমি তো গেছিলাম ডিএম অফিসে। ডিএম অফিস থেকে বলছি এখন তো অফলাইন হয় না, আপনি অনলাইন থেকে করান। অনলাইন থেকে আমি করাইছি, কিন্তু অনলাইনে করার পর আমি বিএলওকে পেপারটা দেওয়া হয়েছে। তো এখন কি হয়, এখন গোটাটা আমি চাপে আছি, চিন্তায় আছি যে বাবার নামটা ডিলিট হয়ে গেলে তো কাল দিন আমাদেরকেও বলতে পারে আপনারা কোথায় উড়ে আসে বসে যান, এটা তো কাল দিন বলতেও পারে। সংশ্লিষ্ট বুথের বিএলও জানান, নতুন তালিকায় অনেক জনের নাম বাদ গিয়েছে, অনেকের নাম ডিলিটও এসেছে। তাদের পরিবারের পক্ষ থেকে চাপ আসছে, আমরাও বুঝতে পারছি না কি করব, তাই বিধায়কের কাছে সমাধান চাইলাম। শোনাবো রাখহরি দত্ত বিএলও, তার বক্তব্য। বিধায়ককে জানালাম যে আমাদের পার্টে 12 জন ডিলিট হয়েছে। হ্যাঁ, তো সেই 12 জন খুব দরিদ্র পরিবারের, তাদের নামটা যাতে উঠে সে একটু ব্যবস্থা নিতে। আর এই 12 জন পরিবারের তারা জেলা শাসক দপ্তরেও নাকি গিয়েছিল, কিন্তু জেলা শাসক দপ্তর থেকে বিএলওদের বলছে বিএলওর মাধ্যমেই হবে, কিন্তু আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন আসেনি যে বিএলওরা কিভাবে কি করবে, এই সম্বন্ধে আমাদের কাছে কোনো গাইডলাইন নেই। আমরা খুব বিভ্রান্তির মধ্যেও আছি, এবং যাদের ডিলিট হয়েছে তাদের বাড়ি থেকেও নানা রকম ধরনের চাপ আসছে যে আমাদের নামটা যাতে উঠে যায়। বললেন যে ওই যে জেলা শাসকের কাছে চিঠি করতে হবে, একটা ফরম্যাট দেখালেন আমাকে, ওই ফরম্যাটে ইলেকট্রিক বিল আর আরও 2-1টা জিনিস বললেন, তার মধ্যে ইলেকট্রিক বিলটাও বললেন, ওগুলো যে ডকুমেন্ট দিয়ে জেলা শাসক দপ্তরে বললেন যে অ্যাপ্লাই করতে। ঘটনায় বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি বলেন, কিছু ন্যায্য ভোটারদের নাম বাদ গিয়েছে, এর জন্য দায়ী রাজ্য সরকার এবং জেলা নির্বাচন দপ্তর। তবে আমরা লক্ষ্য রাখছি, ন্যায্য ভোটারদের আমরা পাশে রয়েছি, কোনো ভারতীয় নাম বাদ পড়বে না লিস্ট থেকে। সুদীপ মুখার্জি বিজেপি বিধায়ক, তার বক্তব্যটা শুনুন। প্রথম কারণটা যেটা হয়েছে, রাজ্য সরকারের কাছে ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছে, যেটা রাজ্য সরকার দেয়নি, বদমাইশি করেছে। সব রাজ্য দিয়েছে, 12টা রাজ্যে এসআইআর চলছে, রাজ্য সরকার বদমাইশি করেছে। আর এই রাজ্যের মানুষ জানে যে মুখ্যমন্ত্রী কত রকমের ধূর্ততা এই সার নিয়ে করছে, নানা কাজেই করে থাকে, উনি করছেন। কিন্তু নির্বাচন কমিশন সেসব দেখে এআইএ ম্যাপিং করেছিল, তাতে কিছুটা গন্ডগোল হয়েছে, জেনুইন ভোটারের কিছু বাদ গেছে, তাদের জন্য অপশন দেওয়া হয়েছে, নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে তারা 6 নম্বর ফর্মে অ্যাপ্লাই করতে পারবে। সেটা ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিএম এর কাছে আমরা প্রতিনিধি পাঠিয়ে সিইওর কাছে, চিফ ইলেকশন কমিশনের কাছে জানাই যে ডিএমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে আবার তাদেরকে হ্যারাস করবে, বদমাইশি করবে, তাদেরকে যাতে নাম না উঠে সেটা করবে। নাম তাকে বললাম যে ফরম্যাটটা আছে, আমি ওনাকে বললাম যে এই ফরম্যাটে যদি ডিএম সাহেব না নিচ্ছে, উনি বললেন ডিএম সাহেব নিচ্ছেন, অফলাইনে নেওয়া উচিত, রিসিভ কপি দেওয়া উচিত, কি কারণে হচ্ছে না, তো পরবর্তীকালে যদি না হয় তাকে জানানো উচিত।
আর যদি হয়ে যায় তারটা তোলা উচিত। যদি ডিএম সাহেব না নেবে, সেই জন্য আমরা মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও, চিফ ইলেকশন অফিসার ইংরেজিতে বলে, তাকেও বলেছি যাতে অনলাইনে আপনার কাছেও অ্যাপ্লিকেশন করা যায়, সেই ব্যবস্থাটাও রাখুন। উনি সেই ব্যবস্থাটা রেখেছেন। মানুষ যদি এখানে হ্যারাস হয় ডিস্ট্রিক্ট অথরিটির কাছে, তখন চিফ অথরিটির কাছে যাবেন। আমরা একটাও জেনুইন নাম বাদ দিতে দেব না যারা ভারতীয়। বাংলাদেশি, রোহিঙ্গা, যাদের কোনো অস্তিত্ব এখানে ছিল না, এখানে যাদের কোনো জ্বর নেই, তাদের নাম উঠবে না। ভারতবাসী, প্রতিটা ভারতীয়র ভোটার লিস্টে নাম থাকবে, তারা ভোটাধিকার থাকবে, তারা ভারতীয় নাগরিক। অন্যদিকে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। প্রত্যেক বিজেপি নেতাকেই প্রশ্নের মুখে পড়তে হবে। শোনাবো গৌরব সিং, জেলা তৃণমূলের যুব সভাপতি, তার বক্তব্য। এটা তো স্বাভাবিক, এটাই হওয়া স্বাভাবিক। এবং শুধু এটা পুরুলিয়া বিধানসভার প্রার্থী কাল্টুদার জন্য নয়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে যেখানেই বিজেপির নেতারা মানুষের কাছে ভোট চাইতে বেরোবে, সেখানে তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এসআইআর এর ফলে যে লাইনে দাঁড় করিয়ে ভোগান্তি যেভাবে করানো হয়েছে, যেভাবে হয়রানি করানো হয়েছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ভোটে জিততে বিজেপি যেভাবে সাধারণ মানুষকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিয়েছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত করেছে, এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো সেই সময় বিজেপির কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো কর্মী কিন্তু মানুষের পাশে ছিল না। তৃণমূল নেতারা, তৃণমূল কর্মীরা ক্যাম্প করে মানুষের সেবা করেছে, মানুষের ফর্ম ভরতে সাহায্য করেছে, মানুষকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করেছে। এমনকি মমতা ব্যানার্জি কলকাতা এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে লড়াই করেছে। এখন তিনি ধর্নায় বসে আছেন মানুষের ভোটাধিকার রক্ষা করতে। সেখানে বিজেপির কোনো নেতা, মন্ত্রী বা কর্মী তো মানুষের বিপদের সময় পাশে দাঁড়ায়নি। সুতরাং মানুষ তো এই প্রশ্নটা আজ করবে, যখন তাদের ভোটাধিকার প্রশ্নের মুখে, তখন বিজেপিকে দেখা যায়নি, এখন ভোট নেওয়ার সময় তারা কেন আসছে? সাধারণ মানুষ তো এই প্রশ্ন বিজেপিকে করবে। প্রত্যেকেই আমরা জানি যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে 28শে ফেব্রুয়ারি। আর সময় যত এগোচ্ছে ততই নানা দিক থেকে নানান ঘটনার কথা জানা যাচ্ছে। তার মধ্যে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো রীতিমতো সংবাদ শিরোনামে উঠে আসে এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই প্রতিবেদনেও আপনাদেরকে তেমনই একটা চাঞ্চল্যকর খবরের কথা আমরা জানাচ্ছি। দেখুন, নির্বাচনের মুখে জনসংযোগে বেরিয়ে এসআইআর এর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তি এবং বিএলওদের ক্ষোভের মুখে পড়লেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি। সমস্ত নথি জমা দেওয়ার পরেও কেন নাম বাদ গিয়েছে প্রশ্ন তুললেন ওই ভোটাররা। সমাধান চাইলেন বিজেপি বিধায়কের কাছে। আর যার জেরে জনসংযোগে বেরিয়ে সাধারণ মানুষের সামনেই অস্বস্তিতে পড়লেন বিজেপি বিধায়ক। তবে তিনি বাদ যাওয়া ব্যক্তিদের কার্যত সমাধান সূত্র বলে দেন। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।